পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্প আপনারা চলে আসছে, আর কয়েকটা দিন পরেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে চলেছে আপনাদের। তার আগে অবশ্যই আপনাদের স্ট্যাটাস আপডেট হবে। এখানে দুটো আপডেটস আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত পেন্ডিং ইনস্টলমেন্ট ছিল, যাদের টাকা বর্তমানে 18 নম্বর কিস্তির টাকা বাকি ছিল বা তার আগে যে কোনো কিস্তির টাকা বাকি ছিল, তা কিন্তু ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভুল ছিল পরে ঠিক করিয়ে নিয়েছেন, তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন। কিন্তু 19 নম্বর কিস্তির জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের 10 কোটিরও বেশি কৃষকরা। কবে মিলবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে 19 নম্বর কিস্তির টাকা, বিষয়টি খতিয়ে দেখছেন বিভিন্ন জায়গায়। সময়সীমা প্রায় চলেই আসছে আপনাদের। তার আগে তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের অবশ্যই চেঞ্জ হবেই। এ কারণে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস চেঞ্জ হয়। তবে মাথায় রাখবেন, এগুলো স্ট্যাটাস চেঞ্জ হতে আর আগের মতো সময় নেয় না। খুবই ইনস্ট্যান্টলি এই প্রকল্পের যে স্ট্যাটাস তা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা কৃষক বন্ধুর ক্ষেত্রেও দেখেছি। তো এই পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির বিষয়ক আমাদের আজকের এই ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পিএম কিষাণ প্রকল্প যেহেতু কেন্দ্রীয় সরকারের, এই প্রকল্পের মাধ্যমে 3টি কিস্তির মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি, প্রত্যেক কিস্তি 4 মাস অন্তর অন্তর রিলিজ করা হয়ে থাকে। একটা টাইমলাইন বা ডেডলাইন বা শিডিউল টাইম করে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের দেওয়া হয়, যে এই মাসের মধ্যে এই মাস পর্যন্ত এই একটা কিস্তির টাকা দেওয়া হবে, এইরকমভাবে কিন্তু শিডিউল করা রয়েছে। তো জাস্ট আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার বিস্তারিতভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম শিডিউল কি বলা হচ্ছে দেখতে পাবেন। পিরিয়ড ওয়াইজ পেমেন্টে আগস্ট টু নভেম্বর মাসের মধ্যে একটা আপনাকে কিস্তি কেন্দ্রীয় সরকার ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন। আগস্ট টু নভেম্বর মাসে একটা করলেন, দেন এপ্রিল টু জুলাই মাসে আরও একটা করবেন। 2024-25 আর্থিক বছর এপ্রিল টু জুলাই মাসে একটা এবং ডিসেম্বর টু মার্চ মাসে একটা, 3টে কিস্তি আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। এবং আপনারা শুনেছেন এই প্রকল্পে 6,000-এর পরিবর্তে 12,000 হবে। যদিও হয় সেটা কিন্তু অর্থ বছর বাজেট পেশ হওয়ার পরে হবে। অর্থাৎ বাজেটে যদি পেশ হয় সেই সংক্রান্ত আপডেট সেক্ষেত্রেই হবে, নচেত এখনই যে আপনাদের হয়ে যাচ্ছে তেমনটা নয়। কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি বাজেট যখনই পেশ করবেন, তারপরেই কিন্তু সেখানে স্পষ্ট হয়ে যাবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে এবার জানিয়ে দিই স্ট্যাটাসটা আপডেট এর বিষয়টা। আপনারা যিনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তেনারা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। তবে মোবাইল নাম্বার চেঞ্জ করতে সাম ইস্যুস ফেস হচ্ছে, কারণ আপনাদের যখনই চেঞ্জ করছেন তখন হয়তো বা মোবাইল নাম্বার চেঞ্জটা কমপ্লিটলি হচ্ছে না, রিলোড হতেই থাকছে, এরকম প্রবলেম আসছে। এবার নো ইউর স্ট্যাটাসটা চেক করবেন, আর মাথায় রাখবেন যারা কেওয়াইসি করেননি কেওয়াইসিটা করে নেবেন। বারবার কেন্দ্রীয় সরকার আপনাদের কেওয়াইসির বিষয়টা কিন্তু বলেই আসছে। এবার নো ইউর স্ট্যাটাসে ক্লিক করব, দেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করে নেবেন, না থাকলে এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার থেকে। আর যাদের রয়েছে তারা সিম্পলি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এবং এই ক্যাপচা কোডটি দিয়ে এখানে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে চলে আসবে ওটিপি দিয়ে সাবমিট করলে এই আপনার চলে আসবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। অন স্ক্রিনে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখান থেকে আমরা সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি। আমাদের ল্যান্ড সেটিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস সমস্তটাই ঠিক কিন্তু রয়েছে। মানে এই প্রকল্পের মাধ্যমে আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা দেবে সেটা পেয়ে যাব। তো আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা পেয়েছি সেটা 6/10/2024 তারিখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। 5ই অক্টোবর রিলিজের টাইম ছিল এবং 6 তারিখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু চলে এসেছে। তো যাই হোক, এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরবর্তী যে কিস্তির টাকা তার জন্য কিন্তু আমাদের এখানে যে চলে আসবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তারপরে আরএফপি সাইন বাই স্টেট, তারপরে পেমেন্ট প্রসেস দিয়ে টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সমস্ত প্রক্রিয়া কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে হওয়ারই বেশি সম্ভাবনা রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আপনাদের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার একটা সম্ভাবনা হয়েছে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা তা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে তার জন্য আপনার যে সমস্ত এলিজিবিলিটি স্ট্যাটাস বলুন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস বলুন, এই সমস্ত জিনিস আপনাকে ঠিক রাখতে হবে। তো ডিবিটি স্ট্যাটাসটা আপনি অবশ্যই চেক করে নেবেন ইউআইডিআই থেকে আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা। তা সত্ত্বেও এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আপনার অ্যাক্টিভ রয়েছে, কারণ এটা ডিজিটাইজ সিস্টেম। যা কিছু হচ্ছে সরাসরি কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ইনফর্ম করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পিএম কিষাণই আপনাকে বলে দিচ্ছে যে আপনার কোনটা ভুল এবং আপনার কোনটা ঠিক রয়েছে। এলিজিবিলিটি স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন। এর সাথে কেওয়াইসি যাদের নেই অবশ্যই তিনারা কেওয়াইসি করিয়ে নেবেন, কেওয়াইসি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে। তো যাই হোক, এই প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করুন। এই ফেব্রুয়ারি মাসের দিকেই টাকা এই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে। কারণটা হচ্ছে এটাই, এতদিন আপনারা এই কিস্তির টাকাটা ফেব্রুয়ারি মাসেই পেয়ে আসছিলেন। ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি বেশিরভাগ ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়ে থাকে, সেজন্য জানুয়ারি মাসেও দেয় না, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই কিন্তু
এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।